সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এ সপ্তাহে যে সকল চাকরির খবর পত্রিকা প্রকাশিত হয়েছে সে সকল পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যাবতীয় নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সাধারণত আপনার অজানা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেগুলো পত্রিকাতে প্রকাশিত করেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। জানতে হলে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, মেসেঞ্জার অপশনটিও রয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তির পত্রিকা, সেহেতু আমি প্রথমে চাকরির ডাক পত্রিকা দিয়ে শুরু করছি। তো দেখতে পাচ্ছেন 20 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সাপ্তাহিক চাকরির ডাক। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 21 ডিসেম্বর 2024, 31 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আবেদন চলবে। SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 658 জন। প্রকাশিত তারিখ 8/12/2024। হিসাব রক্ষক নেবে 7টি, কম্পিউটার অপারেটর 8টি, তার উচ্চমান সহকারী নেবে 3টি, হিসাব সহকারী ক্যাশিয়ার কাম ক্যাশিয়ার, হিসাব অফিস সহকারী কাম ক্যাশিয়ার নেবে 8টি, তারপর ডাটা এন্ট্রি অপারেটর 308টি, তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 20টি, অফিস সহায়ক নেবে 304টি। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 2025 BDO ব্যাচে যোগ দিন। তো দেখতে পাচ্ছেন এখানে নৌবাহিনী কলেজ ঢাকা, মিরপুর 14 ঢাকা, অর্থাৎ পরীক্ষার কেন্দ্র আর পরীক্ষার স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্র এখানে দেওয়া রয়েছে। তবে দেখতে পাচ্ছেন এখানে একদম নিচে কুষ্টিয়া জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নেবে 7 জন। তারপর নাটোর জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 7 জন। 12/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। হিসাব রক্ষক নেবে 1 জন, নিম্নমান সহকারী নেবে 1 জন, ডুপ্লিকেট মেশিন অপারেটর নেবে 1 জন, অফিস সহায়ক নেবে 3 জন, তার পরিচ্ছন্নতা কর্মী নেবে 1 জন। তারপরে আমরা দেখতে পারছি নড়াইল জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 18 জন। 15/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। অফিস সহায়ক 18 জন। তারপরে দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 23 জন। এখানে হচ্ছে 15/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। পরিকল্পনা কর্মকর্তা নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন এস্টিমেটর নেবে 3 জন। তারপরে লাইব্রেরিয়ান নেবে 1 জন। তারপরে সহকারী গুদাম রক্ষক নেবে 2 জন। জুনিয়র টেকনিশিয়ান মেশিন ও টুলস অপারেশন এটা নেবে 33 জন। তারপর দেখতে পাচ্ছেন নিচে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন। সম্ভাব্য যোগদান হচ্ছে 23 জুন 2025, 92তম BFA কোর্স। তারপর দেখতে পাচ্ছেন CRP নার্সিং কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 8 জন। 18/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সহযোগী অধ্যাপক নেবে হচ্ছে 1 জন। সহযোগী অধ্যাপক আর কে 39,940 টাকা বেতনে নেবে হচ্ছে 3 জন। প্রভাষক বেসিক মেডিকেল সায়েন্স 1 জন। তারপর প্রভাষক গ্র্যাজুয়েট নার্সিং 3 জন। তারপরে দেখতে পাচ্ছেন ইউনাইটেড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 8 জন। দেখতে পাচ্ছেন প্রভাষক নেবে 8 জন। তারপর হোস্টেল সুপার পুরুষ মহিলা নেবে 2 জন। তারপরে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 20 জন। প্রভাষক বাংলা 1 জন, ইসলামিক শিক্ষা 1 জন, এটা হচ্ছে 2 জন। সহকারী শিক্ষক নেবে হচ্ছে 12 জন। সহকারী শিক্ষক প্রাথমিক শাখায় নেবে 3 জন। তারপর শেখ রাসেল স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 7 জন। 26/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। প্রভাষক ICT হিসাব বিজ্ঞান নেবে হচ্ছে 2 জন। তারপর সহকারী শিক্ষক বাংলা, গণিত, গৃহস্থ বিজ্ঞান, ধর্ম, নৈতিক শিক্ষা 1 জন করে, টোটাল হচ্ছে 4 জন। ড্রাইভার নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন সামরিক হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যায় 26/11/2024 খ্রিস্টাব্দ তারিখে 7 জন। চিকিৎসা বিশেষজ্ঞ নেবে 1 জন। স্ত্রী রোগ বিদ্যা বিশেষজ্ঞ নেবে 1 জন। তারপর সোনোগ্রাম লিস্ট নেবে হচ্ছে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন 2 জন নেবে।
তারপর দেখতে পাচ্ছেন এখানে এটা ছিল হচ্ছে প্রথম পাতা, আমরা দ্বিতীয় পাতায় চলে যাব, অর্থাৎ 4 নম্বর পাতায় চলে যাব। দ্বিতীয় এবং তৃতীয় পাতায় বিস্তারিত তথ্য, আমাদের চ্যানেল পেজে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আলাদাভাবে বিস্তারিত তথ্য দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমরা লাস্টের পাতায় দেখতে পাচ্ছি অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি। বিমান বাংলাদেশ দেখতে পাচ্ছেন, বিমান বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 200 জন, 4/12/2024 খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত, কার্যল হেল্পার নেবে 200 জন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 23 জন, ব্যক্তিগত সহকারী 1 জন, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 13 জন, হিসাব রক্ষক 8 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে যমুনা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ম্যানেজমেন্ট ট্রেনি নেবে, তারপরে প্রবেশনারি অফিসার নেবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ঘাটাইল স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 3 জন, সহকারী শিক্ষক নেবে হচ্ছে 1 জন, তারপর সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান নেবে 1 জন, তারপর সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন শামসুল হক খান কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 11 জন নেবে। তারপরে সাভার স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 3 জন নেবে। প্রদর্শক রসায়ন নেবে 1 জন, সহকারী শিক্ষক প্রাথমিক শাখা 1 জন, ইলেকট্রিশিয়ান নেবে হচ্ছে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন ইমাম নেবে হচ্ছে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন বিআইসিএম এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, প্রেসিডেন্ট নেবে হচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে বিএফ শাইন কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 17 জন। তারপরে দেখতে পাচ্ছেন আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 1 জন, সহকারী শিক্ষক। তারপর বেরাকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ট্রেনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মাইক্রোফিন্যান্স দাবি নেবে। তারপরে দি মেশিন ওয়েলফেয়ার ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ব্রাঞ্চ ইনচার্জশিপ সহকারী ইনচার্জ নেবে। তারপরে প্রভাষক সহ শিক্ষক নেবে। তারপরে হোস্টেল সুপার, কম্পিউটার অপারেটর, তারপরে ইনস্ট্রাক্টর, তারপরে সিকিউরিটি গার্ড, তারপর হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল। তো তারপর আমরা পরবর্তী আমরা যে সকল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো আমরা একটু যোগাযোগ করব, অর্থাৎ আমরা জেনে নেব। অর্থাৎ দেখতে পাচ্ছেন কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি। তাছাড়া আপনারা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি কোম্পানির জব ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা যে কোনো কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো এখান থেকে জেনে নিতে পারবেন, অর্থাৎ ফাইন্ড জবের মাধ্যমে। অর্থাৎ 1 বছরের জন্য আপনাদেরকে সাবস্ক্রিপশন ফি দিতে হবে। সাবস্ক্রিপশন ফি দিয়ে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের জব আপডেট জানতে পারবেন। অর্থাৎ 1 বছরের জন্য সাবস্ক্রিপশন ফি 183 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। প্রদান করলে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন, একদম রেল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে। তারপর দেখতে পাচ্ছেন আকেশ ফুড বেভারেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 24শে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। ল্যাব এইস্ট ক্যান্সার হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 14 জানুয়ারি। বিকাশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 29শে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। এসিআই লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 15 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। ওয়ালটন হাইটেক পার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 24শে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। হামিম গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 7 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। লাস ফার্মা লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 26শে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। সুলতান ডাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে 25শে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। যমুনা ইলেকট্রনিক্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 24শে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। ভিভো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 8 জানুয়ারি 2025 আবেদনের শেষ তারিখ। তো তারপর দেখতে পাচ্ছেন চাকরির বিজ্ঞাপন পত্রিকা। তো চাকরির বিজ্ঞাপন পত্রিকাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 15/12/2024, 42 জন নেবে। পরিকল্পনা কর্মকর্তা নেবে 1 জন, এস্টিমেটর নেবে 1 জন, লাইব্রেরি সহকারী 1 জন, সহকারী গুদাম রক্ষক নেবে 2 জন, তারপর হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান 1 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যেহেতু যেগুলো আর কি আমি হচ্ছে রিপিট করেছি এগুলা। তারপর দেখতে পাচ্ছেন ইউনিট কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো এটি একটি প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তি। সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 110 জন নেবে। তারপরে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি আমরা এর আগে দেখছি এগুলো আমরা আর দ্বিতীয়বার রিপিট করব না। তো জেলা পরিষদ কার্যালয় নাটোরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তারপর জেলা পরিষদ নড়াইলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 10 জন নেবে। সুপ্রিম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 8 জন নেবে, 8/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। ব্যক্তিগত কর্মকর্তা নেবে 1 জন, স্টেনো টাইপিস্ট নেবে 1 জন, 3 জন, ড্রাইভার নেবে 1 জন। বিএফ শাইন কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হিন্দু কল্যাণ ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 8 জন নেবে। কম্পিউটার অপারেটর 5 জন, ফিল্ড সুপারভাইজার নেবে 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 1 জন। তো
এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত তথ্য আমাদের চ্যানেল পেজে দেওয়া আছে, সেহেতু আমি রিপিট করছি না। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেল পেজে গিয়ে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেকগুলো। তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমি এর আগে রিপিট করছি, সেহেতু আমি দ্বিতীয়বার আর রিপিট করতেছি না। তো আপনারা দেখে নেবেন আমাদের চ্যানেল পেজে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আলাদা আলাদাভাবে। তারপরে দেখতে পাচ্ছেন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ জীবন বীমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জীবন বীমা প্রতিনিধি 100 জন নেবে, এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। তারা বিএফ শাইন কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 17 জন নেবে। তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব। তো পরবর্তী পাতায় আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি। চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 1 জন, 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1 জন, মুয়াজ্জিন নেবে 1 জন, ড্রাইভার নেবে 4 জন, টেলিফোন অপারেটর 2 জন, সহকারী হিসাবরক্ষক 1 জন, ক্যাশিয়ার নেবে 1 জন, ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার নেবে 2 জন, কার্পেন্টার নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক রাঙামাটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 32 জন, অফিস সহায়ক 14 জন, নিরাপত্তা প্রহরী 9 জন, পরিচালনা কর্মী 9 জন। তারপরে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 38 জন নেবে, 2/12/2024 খ্রিস্টাব্দে প্রকাশিত। টেকনিশিয়ান নেবে 1 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 1 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 21 জন, ড্রাইভার নেবে 2 জন, অফিস সহায়ক 4 জন, ল্যাব অ্যাটেন্ডেন্ট নেবে 5 জন, তার প্লাম্বিং হেল্পার নেবে 1 জন। তো তারপর বিভাগীয় কমিশনার কার্যালয় বরিশালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 19 জন নেবে। সমন্বিত হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তারপর দেখতে পাচ্ছি যেগুলো আর কি প্রকাশিত হয়েছে নতুন নতুন, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 29 জন নেবে। মেডিকেল টেকনোলজিস্ট নেবে 12 জন, কম্পাউন্ডার 5 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 12 জন। জেলা প্রশাসক কুষ্টিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পূর্বালী ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 1 জন নেবে। তো এ ছিল হচ্ছে চাকরির ডাক পত্রিকা, চাকরির খবর পত্রিকা। সাধারণত যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ চাকরির ডাকে যেগুলো ছাপা হয়েছে ওইগুলাই, সেহেতু আমি আর রিপিট করছি না। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।